রমজান মাস হলো দোয়া কবুলের মাস। তবুও কেন আমাদের রমজান মাসে এত এত দোয়া করার সত্ত্বেও দোয়া কবুল হয় না? আজকের আলোচনা থাকছে এই বিষয় নিয়ে। তাহলে আসুন আমরা জেনে নিই, তাহলে কেন অনেক দোয়া কবুল হয় না। আজকের ভিডিও আমরা জানবো রমজানের দোয়ার গুরুত্ব, দোয়া কবুল না হওয়ার আসল কারণ এবং কোন গুনাহ দোয়াকে আটকে দেয়, দোয়া কবুলের শর্ত কি এবং কি করলে আমাদের দোয়া কবুল হবে। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন বা দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। রমজান মাস এমন এক মাস যে মাসে আল্লাহ বান্দার দিকে নিজে এগিয়ে আসেন এবং ইফতারের সময়, সাহরির সময়, রাতে এবং সব সময় দোয়া কবুল হয়। তবুও আমাদের অভিযোগ করি যে আমাদের দোয়া কবুল হয় না। চলুন সত্যটা জানি। প্রথম প্রশ্ন, রমজানের দোয়ার করার কি আলাদা কোনো ফজিলত আছে? জি হ্যাঁ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না, রোজাদার এবং ইফতারের সময় পর্যন্ত। তিরমিজি শরীফ 2525 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। মানে রোজাদারের দোয়া কবুল হওয়ার গ্যারেন্টি আছে হাদিসে মুবারাকার মধ্যে। তাহলে আবারও প্রশ্ন, সমস্যা কোথায়? 2 নম্বর, তাহলে দোয়া কবুল না হওয়ার কারণ কি? উত্তর, সবচেয়ে বড় কারণ হলো হারাম উপার্জন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি কথা বলেছেন যে লম্বা সফর করে, হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, পোশাক হারাম, উপার্জন হারাম, তারপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দোয়া কিভাবে কবুল হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম হাদিস নম্বর 1015। এই হাদিস আমাদের বুক কাঁপিয়ে দেয়। 3 নম্বর, কোন কোন গুনাহ দোয়াকে আটকে দেয়? উত্তর হলো মিথ্যা বলা, গীবত করা, হিংসা রাখা, অন্যর হক নষ্ট করা, নামাজে গাফিলাতি এবং আমরা দোয়া করি কিন্তু গুনাহ ছাড়ি না। দোয়া শুধু মুখের কথা নয়, দোয়া হলো জীবনের পরিবর্তন। তাই আমরা মুখে যেটা বলবো আমাদেরকে কর্মতে সেটা করতে হবে। 4 নম্বর, রোজা রেখে গুনাহ করলে দোয়ার কি অবস্থা হয়? উত্তর, রোজা থাকে কিন্তু দোয়ার শক্তি কমে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ছাড়ে না, আল্লাহ তার না খেয়ে থাকার কোনো প্রয়োজনই নেই। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার না খাওয়াকে পছন্দ করে না। মানে রোজা আমাদের চরিত্র বদলানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। 5 নম্বর, দোয়া কবুলের শর্ত কি কি? দোয়া কবুলের শর্ত হলো হালাল উপার্জন, ফরজ আমলের যত্ন এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা এবং তাড়াহুড়া না করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2735। সমস্যা দোয়াতে না, সমস্যা আমাদের ভিতরে। আমরা চাই আল্লাহ সব বদলে দিক, কিন্তু আমরা নিজে বদলাতে চাই না। এই রমজানে সিদ্ধান্ত নিন, দোয়ার আগে নিজেকে ঠিক করব। হয়তো দোয়া আজ কবুল হবে না, কিন্তু আল্লাহ জমা করে রাখছেন আখিরাতের জন্য। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা সকলে দোয়া করি, ফরিয়াদ করি, আমিন ইয়া রাব্বাল আলামিন।